আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিউয়ার্স, আজকে ফেসবুকের একটি আজব সেটিংস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই জন্য আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে দেব এবং ডান পাশে আমরা একটি থ্রি লাইন্স অপশন দেখতে পারবো। সেই থ্রি লাইন্স অপশনটিতে আমরা তো এই জন্য আমরা আমাদের ডান পাশে ট্রিপল লাইন একটি অপশন রয়েছে, থ্রি লাইন অপশনটিতে একটি ক্লিক করে দেব। জাস্ট ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটি স্ক্রল করলে পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে একটি ক্লিক দিয়ে দেবো। সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক দেওয়ার পর নিচে আরও একটি অপশন পাবো সেটিং বলে। সেটিং অপশনটিতে আরও একটি ক্লিক দিলেই আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমরা পেয়ে যাব হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো allow your profile to recommendation and allow search engine outside before Facebook to your link। তো এখানে যদি আমরা অপশনটি ওপেন করে দিই তাহলে আমরা খুব সহজে লিঙ্কের মাধ্যমে আমাদের ফেসবুক আইডিটি শো করবে এবং অন্যান্য যে সার্চ রয়েছে সেখানে আমাদের আইডিটি শো করবে। তো আমরা এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে ওপেন করে দেব। তো নিচে allow your Facebook profile to recommendation, তো এটা আমরা অ্যালাউ করে দেব। জাস্ট এই দুটোই আমরা ওকে করে দেব। এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইড। তো এখানে এভরিওয়ান দেওয়া আছে, আপনারা এভরিওয়ান দিয়ে নেবেন। তো এরপর যদি আপনাদের আইডিটি সার্চ লিস্টে সবার আগে র্যাঙ্কিং না করে তো তাহলে আপনাদের জন্য আরেকটি দ্বিতীয় সেটিংস রয়েছে, সেই সেটিংসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এখানে এই দুটো অপশনটি অ্যালাউ করে দেবেন, জাস্ট অন করে দেবেন। এই দুই অপশনটি অন করার পরে যদি আপনাদের কাজে না লাগে তো আমরা সরাসরি আমাদের মেসেঞ্জার অফিসিয়াল যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে দেব। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক দেওয়ার পরে আমাদের ইন্টারফেস চলে আসবে। তো আমরা এবারে উপরের বাম পাশে কর্নারে একটি থ্রি লাইন্স বলে অপশন দেখতে পারবো। সেই থ্রি লাইন্স অপশনটিতে একটি আমরা ক্লিক করে দেব। থ্রি লাইন্স অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে উপরে দেখতে পারবেন একটি সেটিংস মেনু, সেই সেটিংস মেনুটিতে একটি ক্লিক করে দেবেন। সেটিংস মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে সেটিংসের যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসটি চলে আসবে। তো এবারে আপনারা দেখতে পারবেন ইউজার নেম বলে একটি অপশন। তো এই ইউজার নেম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। জাস্ট ইউজার নেম অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে চেঞ্জিং ইনফরমেশন বলে একটি অপশন দেখাবে। তো এখানে আমরা এডিট ইউজার নেম অপশনটিতে একটি ক্লিক দিয়ে দেব। তো এবারে আমরা এই ইউজার নেমটি ক্লিক দিয়ে এডিট করে নেব। এখানে ইউজার নেম সেট করে দেবেন একটি ইউনিক ইউজার নেম। তো আমার এখানে বিপি সেলিম রেজা রয়েছে। তো এখানে যদি বিপি সেলিম রেজা নামে কখনও ফেসবুকে সার্চ দেওয়া হয় তো আমার সরাসরি আমার অ্যাকাউন্টটি শো করে দেবে। তো ঠিক আপনারাও আপনাদের ইউনিক ইউজার নেমটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই ইউজার নেমটি ইউনিক হতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইউজার নেম টাইপ করলাম তো এটা শো করছে না, এখানে লেখা দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ইউজার নেমটি এখনও অ্যাভেলেবল নেই, তো সেভ অপশনটি এখানে শো করতেছে না। তো আপনারা যখন এই ইউজার নেমটি অ্যাভেলেবল থাকবে ইউনিক তখন আপনারা এই ইউজার নেমটি সেভ করতে পারবেন। তো আপনারা এই ইউজার নেমটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট উপরে সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে আবারও বলছি এই ইউজার নেমটি আপনারা অবশ্যই ইউনিক দেবেন, যাতে করে এই ইউজার নেমটি অন্য কারো না হয়। আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকবেন। উপরে দেখতে পারবেন যে সেভ অপশন, সেটা গ্রিন কালারের হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে সেভ অপশনটি, তখনই আপনারা টিক মার্ক দিয়ে সেটি সিলেক্ট করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে স্ক্রিনে থাকা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন। ধন্যবাদ।